আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে এইচটিএমএল এর সপ্তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব অ্যালাইন অ্যাট্রিবিউট। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। তো চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটা জানা দরকার যে অ্যালাইন অ্যাট্রিবিউট কি বা অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কি। তো এই বিষয়টি বুঝতে হলে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন এই ব্রাউজারের ভিতরে আমি এইচটিএমএল ব্যবহার করে কিছু লিখতে চাই। যেমন আমি লিখলাম সহজ কোড ইউটিউব চ্যানেল। তো এই লেখাটি দেখেন বাম দিকে চেপে রয়েছে। তো এই বিষয়টিকে আমরা কি বলে থাকি? ইংলিশে আমরা বলে থাকি লেফট। এবার আমি চাচ্ছি যে এই লেখাটি বাম দিকে চেপে না থেকে ডান দিকে চেপে থাকবে, ঠিক এইভাবে। তো এই বিষয়টিকে আমরা কি বলে থাকি? এই বিষয়টিকে আমরা বলে থাকি রাইট। এবার আমি চাচ্ছি বাম দিকেও চেপে থাকবে না, ডান দিকেও চেপে থাকবে না, একদম সেন্টার বরাবর অর্থাৎ মাঝ বরাবর থাকবে, ঠিক এইভাবে। তো এই বিষয়কে আমরা কি বলে থাকি? এই বিষয়কে আমরা সেন্টার বলে থাকি। এবার অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে যদি আমরা খুঁজি তাহলে আমরা পাবো লেফট, রাইট, সেন্টার অ্যান্ড জাস্টিফাই। তো লেফট, রাইট, সেন্টার এই বিষয়টি তো আমরা বুঝতে পারলাম, কিন্তু জাস্টিফাই কি? জাস্টিফাই বিষয়টি বোঝার জন্য আমাকে একটি প্যারাগ্রাফ নিতে হবে। যেমন আমি একটি প্যারাগ্রাফ নিলাম ঠিক এই রকম। তো এই প্যারাগ্রাফের একদম ডান দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সবগুলো লাইন একসাথে শেষ হয় নাই, অর্থাৎ কোনো লাইন একটু বড় করে শেষ হয়েছে, আবার কোনো লাইন একটু ছোট করে শেষ হয়েছে। এবার যদি আমরা চাচ্ছি যে এই লাইনগুলোকে সবগুলো ঠিক সমান করব, ঠিক এইভাবে। তো এইখানে লক্ষ্য করেন ডান দিকে যে লাইনগুলো আছে সবগুলো একসাথে রয়েছে, অর্থাৎ কোনোটা বড়ও না আবার কোনোটা ছোটও না, অর্থাৎ সমান সমান। তো এই বিষয়টিকে আমরা জাস্টিফাই বলে থাকি। তো এবার প্র্যাকটিক্যালি যদি বিষয়টি করি তাহলে মনে হয় আরও বেশি সুবিধা হয়। তো চলুন প্র্যাকটিক্যালি করি। অ্যাট ফার্স্ট নোটপ্যাড এডিটর সফটওয়্যারটি ওপেন করে নিই। দেন এইচটিএমএল এর যে বেসিক সিনট্যাক্স রয়েছে সেটি লিখে ফেলি। যদি এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স কীভাবে লিখতে হয় এই বিষয়টি জেনে না থাকেন তাহলে উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এবার বডি ট্যাগের ভিতরে আমি একটি পি ট্যাগ নেই। তো পি ট্যাগ লেখার জন্য আমি পি ট্যাগ স্টার্ট করি, দেন এই পি ট্যাগটিকে শেষ করে দেই। এবার এই পি ট্যাগের ভিতরে আমি একটি লেখা লিখি, যেমন আমি লিখলাম সহজ কোড ইউটিউব চ্যানেল। তো এবার ফাইলটিকে সেভ করি। সেভ করে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই। দেখেন লেখাটি চলে এসেছে, কিন্তু এখানে দেখেন লেখাটি বাম দিকে চেপে রয়েছে। এবার আমি চাচ্ছি না, আমি ডান দিকে চেপে রাখবো। তো সেই জন্য আবার নোটপ্যাডে চলে যাই। এবার আমাকে অ্যালাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। তো অ্যালাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করার জন্য আমি পি ট্যাগের পরে স্পেস, দেন অ্যালাইন, দেন ইকুয়াল, দেন কোটেশন। এবার এখানে আমি লিখে দেই রাইট। এবার ফাইলটি সেভ করে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই। দেখেন লেখাটি ডান দিকে চেপে রয়েছে, তার মানে রাইট ব্যবহার করাই ডান দিকে চলে আসছে। আবার নোটপ্যাডে চলে যাই। এবার রাইটের জায়গায় আমি লেফট করে দেই। এবার ফাইলটি সেভ করে ব্রাউজারে রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন লেখাটি বাম দিকে চেপে রয়েছে, তার মানে এটি ডিফল্ট ভ্যালু, অর্থাৎ লেফট ব্যবহার করলেও কিছু হবে না আর লেফট না ব্যবহার করলেও কিছু হবে না, অর্থাৎ লেখাটি বাম দিকেই চেপে থাকবে। আবার নোটপ্যাডে চলে যাই। এবার লেফটের জায়গায় লিখে দেই সেন্টার, দেন এই ফাইলটিকে সেভ করি। সেভ করে ব্রাউজারে চলে যাই। এবার রিফ্রেশ দেই। দেখেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে লেখাটি মাঝ বরাবর চলে এসেছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সেন্টার ব্যবহার করার সাথে সাথে লেখাটি মাঝ বরাবর চলে আসছে। তো বিষয়টি বোঝা গেছে মনে হয়। এবার আমরা জাস্টিফাই ব্যবহার করব। তো জাস্টিফাই ব্যবহার করার জন্য আমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, কেননা প্যারাগ্রাফ নিলে বিষয়টি ভালোভাবে বোঝা যায়।
তো আবার নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাডে এসে এই সেন্টার লেখাটি উঠিয়ে দেই। এবার সহজ কোড ইউটিউব চ্যানেল এই লেখাটি কপি করি, কপি করে 7-8 বার পেস্ট করে, তো পেস্ট করে ফাইলটিকে সেভ করি। তো সেভ করে ব্রাউজারে চলে যাই, গিয়ে রিফ্রেশ দেই। দেখেন এই লেখাটি চলে এসেছে, কিন্তু ডান দিকে লক্ষ্য করেন, দেখেন লাইনগুলো সমান না, অর্থাৎ কোনো লাইন বড় আবার কোনো লাইন ছোট। তো আবার নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাডে গিয়ে এবার অ্যালাইন এর পরে জাস্টিফাই লিখে দেই। তো জাস্টিফাই লিখে ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই, দেন রিফ্রেশ দেই। এবার লক্ষ্য করেন, দেখেন সবগুলো লাইন সমান হয়ে গেছে। তো কিভাবে সমান হলো? এই জাস্টিফাই ব্যবহার করার জন্য সমান হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, তবে যাওয়ার আগে একটি কথা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।